আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরের খাবার রেসিপিতে আপনাকে স্বাগতম। আমি লাকি আলী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকাইয়া ট্রেডিশনাল একটা খাবার, গরু মাংসর ঝাল কোরমা। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। ঢাকাইয়া কোরমা রেসিপিটি সবার কাছে পরিচিত না হলেও যারা পুরান ঢাকায় থাকে ওরা খুব ভালো করে জানে যে এই ঝাল কোরমাটা কতটুকু মজার। তো আমি চাই না আমার ঘরের খাবারের ভিউয়ার্সরা এই রেসিপিটি থেকে মিস করে যাক। একটু কষ্ট হয়েছে রেসিপিটি আমাকে সম্পূর্ণ ডিটেলসে দেখানো, তারপর আমি ট্রাই করেছি আপনাদের জন্য। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর এই ভিডিওটি করেছি, একটু লেন্দি প্রসেস করতে হবে, রান্নাটাও একটু টেকনিক্যালি করতে হবে, প্লাস একটু সময় নিয়ে করতে হবে। ধৈর্যের ব্যাপারে এই কোরমাটা করার কিচ্ছু করার নেই। একটু মজার রেসিপি খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো চলুন চলে যাই আমি মূল রেসিপিতে। প্রথমে আমি কোরবানির মাংসটাকে, আমরা নর্মাল যে মাংসটা খাই বাসায় পিস করি, ওর চেয়ে 3-4 গুণ বড় করে কেটে নিতে হবে। এরপর একটা শুকনো টাওয়াল দিয়ে প্রতিটা মাংস ভালো করে চেপে চেপে মুছে নিতে হবে, যেন এক্সট্রা কোনো পানি না থাকে, কারণ যখন চুলায় আমি জাল দিব প্রচুর পরিমাণে পানি উঠবে। আর এই মাংসর রেসিপিটা করার জন্য কোরবানির মাংসই লাগবে। আমরা ঢাকায় সাধারণত এই মাংসটা 5-10 কেজি দিয়ে থাকি, তো আমিও দিয়েছি, কিন্তু এখানে আমার নাড়াচাড়া করতে অসুবিধা হবে, যার কারণে আমি ছোট করে অল্প পরিমাণ নিয়ে আপনাদের দেখানো ট্রাই করছি। তো প্রথমে আমি দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব আদা রসুন। এখানে আমার 3 কেজি পরিমাণে মাংস আছে। আমি এখানে 8 টেবিল চামচের মতো মাংসর মশলা দিয়েছি, আদা রসুনটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে দিবেন। তো আর আমার এখানে ছিল তরকারির চামচ, বড় তরকারির চামচটা দিয়ে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে অতটা কভার করা যাচ্ছিল না, যার কারণে আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে চুলা অনই করা আছে, তো একটু সাবধানে করবেন। এটা হচ্ছে প্রথম দিনের কাজ। আমি এটাকে এভাবে করে আমি যতটুকু পানি পারি শুকায় রেখে দিব এটাকে। ফার্স্ট ডেতে এটার আর কোনো প্রসেসই করতে হবে না, শুধু আপনারা পানিটা শুকায় রেখে দিবেন। এখন আমি অপেক্ষা করব পানিটা ওঠা পর্যন্ত আর শুকিয়ে আসা পর্যন্ত। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর বেশ অনেকখানি পানি উঠেছে, আর এই পানিটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। আমার শুকাতে যতক্ষণ টাইম লাগে ঠিক ততটুকুই সময় দিতে হবে এখানে। এরপর আমি আরও একদিন জাল করেছি, দ্বিতীয় দিনের সন্ধ্যার বেলায়। এটা আমি অল্প করে নিয়েছি ফ্রাইং প্যানে, নয়তো দেখা যাবে যে আমার জিনিসটা আরও বেশি হয়ে যাচ্ছে, আমি কষ্ট হচ্ছে দেখাতে। তো এখানে বেশ অনেকখানি দারচিনি এলাচ অ্যাড করা হয়েছে। দিয়ে দিব বেশ অনেকখানি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ, যেহেতু আমি ঝাল কোরমা করছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এরপর আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এরপর অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এই 3 কেজি মাংসর মধ্যে আমি পেঁয়াজ কুচি কমপক্ষে 5টার মতো পেঁয়াজ দিয়েছি। এখানে এই রান্নাতে পেঁয়াজ একদমই অল্প দিতে হবে। আর মেইন যেটা এখন আমি দিচ্ছি, পুরো মাংস কভার করবে এরকম তেল, ডুবিয়ে তেল দিতে হবে। এইটাই হচ্ছে এটার স্পেশালিটি। আর এই তেলের উপরেই এই মাংসটা পুরো রান্না হবে, প্লাস তেলের উপরেই রেখে দিতে হবে এই মাংসটাকে। তো যারা রিচ ফুড অ্যাভয়েড করেন তারা এই মাংসটা না খেলে বেটার, কারণ প্রচুর পরিমাণ তেল আছে। বিকজ এখানে কোনো এক্সট্রা চর্বি বা গরুর মাংসর তেল এগুলো কিছুই অ্যাড করা হয়নি, এগুলো সব আমি কেটে ফেলে দিয়েছি যখন আমি মাংস নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি জাল ওঠা পর্যন্ত ওয়েট করব, বলক চলে আসছে।
তো সেকেন্ড ডে সন্ধ্যাবেলায় এরকম করে জাল দিয়ে আমি পানি যা আর একটু বের হয়েছিল এটাকে আমি এখন শুকিয়ে রেখে দিব। এরপর অনেকখানি বলক তোলার পর অনেক বড় বড় বলক, আমার মা নানিরা বলে যে অনেক বেশি করে বলক তুলতে হবে এটাকে। তারপর যতটুকু পানি ভিতরে থাকে ওই পানিটুকু একদমই শুকিয়ে যাবে, দেন এটার চুলাটা অফ করে দিতে হবে। তো সেম কাজ আমিও করেছি, পানি একদমই শুকিয়ে গিয়েছে, দেন অফ করে দিয়েছি। এটা হচ্ছে তৃতীয় দিন সকালবেলা। সেম একই প্রসেসে আমি 1 কাপ পরিমাণ পানি দিব আর 7 দিন পর্যন্ত এটাকে আমি টানা জাল করব, সকালে একবার সন্ধ্যায় একবার। এই 1 কাপ পানি শুকিয়ে যাবে, দেন আমি গরম করব আর তেল এরকমই থাকবে, লাগলে আমি তেল আরও কিছুটা অ্যাড করব। এইটা 4th ডেতে মেবি সন্ধ্যার দিকে এটা আমার জাল করা। তো এর মাঝে মাংসটা অনেকখানি সফট হয়ে যাবে আর কিছু মাংস যেগুলো শক্ত রয়ে যাবে ওগুলো আস্তে আস্তে যখন আপনারা খাবেন এটাকে রেখে গরম করবেন আর এটা আর নিচে একদম ঝুরা মাংসগুলো বের হতে থাকবে। কোরবানি আসলে মাস্ট এই মাংস আমাদের দিতেই হয়। তো আমি 2 বেলা করে আমি প্রতিদিনই জাল করে নিচ্ছি এটাকে, আর প্রসেসটা একটু একটু ছোট ছোট ক্লিপিং রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনাদের সুবিধা হয়। প্রতিটা প্রসেসই আপনাদের আমি দেখাতে পারি যে কিভাবে আমাদের এই কোরমাটা করা হচ্ছে। তো এটা 5ম দিন, অলমোস্ট আমার 5ম দিনে আমার মাংসগুলো একদমই সফট হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি ঠান্ডা করে বক্সে ভরে কিছুটা ফ্রিজে রেখে দিব, আর যেগুলো বাকিগুলো করেছি ওইগুলো আমি অলরেডি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো ডিপ ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন অনেক সময় ধরে। আর যখনই খাবেন অবশ্যই আপনারা 15 দিন পর পর একবার হলেও পুরোটা মাংস বের করে এভাবে একটা ভালো করে বলক দিয়ে আপনারা রেখে দিবেন, তাহলে আরও ভালো থাকবে। আর তেলের ঘ্রাণ আর মাংসের ঘ্রাণই আলহামদুলিল্লাহ পুরোটা ভাত শেষ করে ফেলতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি একদম লাস্ট পর্যন্ত আমি টানা 5 দিন শ্যুট করেছি এই ভিডিওটা। আলহামদুলিল্লাহ আমার কোরমা ডান। এখন আপনাদের খেয়ে দেখাবো যে কতটা সফট আর খাস্তা হয়েছে মাংসটা। আমরা ঢাকেরা ঝাল কোরমাটাও দিই আর সাদা কোরমাও দিই। ইনশাআল্লাহ সাদা কোরমা যেদিন করব ওই দিন আপনাদের সাথে শেয়ার করব এরকম ভিডিওটাই। তেল দিয়ে এই ভাতটুকু খাওয়া হয়ে যাবে, এতটা ঘ্রাণের মাংস এটা। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটাতে ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি লাকি আলী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য স্পেশালি অনেক দোয়া করবেন, বিকজ আমি অনেক সিক অবস্থায় এই ভয়েসটা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, যেন আমার ঘরের খাবারের মেম্বাররা একটু মিস না করতে পারে এই রেসিপিটি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।